দোকান বন্ধ করে ফেরার পথে গুলি চালিয়ে হামলা স্বর্ণ ব্যবসায়ীর ওপর। তার কাছ থেকে ব্যাগ নিয়ে চম্পট। ব্যাগে থাকা সোনা, রূপো ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। হাওড়ায় দুঃসাহসিক ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। সোনা, রূপো থেকে শুরু করে নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। গোটা ঘটনা বন্দি সিসি ক্যামেরায়। হাড় হিম করা ঘটনা। হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীর ওপর চলল গুলি। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত রানীহাটি পুরাতন বাজারে। অন্যান্য দিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাকরার। সেই সময় তার উপর হামলা হয় বলে অভিযোগ। বাইকে ওঠার মুহূর্তে 5 জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। পিঠে থাকা গয়নার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শেষে এক প্রকার জোর করেই ছিনিয়ে নেওয়া হয় ব্যাগটি। পুরো ঘটনা এলাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। দোকান মালিক চন্দন বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। যদিও সেই গুলি চন্দনের গায়ে না লাগলেও ব্যবসায়ীর বাইকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। ছুটে আসেন আশেপাশের ব্যবসায়ীরাও। সে বাড়ি যাচ্ছিল, তাকে ব্যাগ ছিনতাই করে 5 জন এসে পিছন থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে গিয়ে দু রাউন্ড গুলি ফায়ার করে এবং তার ব্যাগে সোনা যথেষ্ট গ্রাম সোনা, 2 থেকে 150 গ্রামের মতো সোনা ছিল, রূপো 7 কিলো মতো রূপো ছিল, ক্যাশ 60-70 একটা ক্যাশ ছিল। দুষ্কৃতীরা এইভাবে নিয়ে আমাদের ব্যাক সাইড দিয়ে বেরিয়ে যায়। কাউকে কি চেনা গেছে? না, কাউকে চেনা যায়নি আর কিছু বোঝাও যায়নি, কিন্তু আমাদের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে এবং সেটা এখানে 3 রাউন্ড গুলি চালিয়েছে। বাইরে ওরা যখন যাচ্ছিল ফের 2 রাউন্ড চালিয়েছে, 5 রাউন্ড গুলি চালিয়েছে। আকস্মিক এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন এলাকাবাসী। দুষ্কৃতীরা তখনই আর দেরি না করে 3টি বাইকে চড়ে জাতীয় সড়কের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে তুলছেন প্রশ্ন। ঘটনার খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুরো এলাকা ঘিরে ফেলে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি। স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। চন্দন বলে কি ছেলে, তার সোনার দোকান, তার দোকানে ডাকাতি হয়েছে, গুলি চলেছে। এরকম খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি। এসে দেখলাম 5 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। 5 রাউন্ডের মধ্যে 2টো অলরেডি খোল পাওয়া গেছে। আমরা প্রশাসনকেও সঙ্গে সঙ্গে জানিয়েছি, আমি নিজে জানিয়েছি। সাথে সাথে প্রশাসন পাঁচলা পুলিশ স্টেশন থেকে চলে এসছে। যাবতীয় দায়িত্ব ওনারা বহন করেছেন। প্রায় 25 থেকে 27 লক্ষ টাকার মাল, মানে সোনা, রূপো প্লাস 50-60 হাজার টাকার মতো ক্যাশ দুষ্কৃতীরা নিয়ে এটা পালিয়েছে। এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাকরার বলেন, রাত 9টা নাগাদ দোকান বন্ধ করে বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেন কয়েকজন যুবক আগে থেকেই ওখানে ওত পেতে রয়েছে। তিনি বাইকে ওঠার সঙ্গে সঙ্গেই তারা তার উপর হামলা চালায়। তিনি এই বিষয়ে আরো বলেন, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় 200 গ্রাম সোনা এবং 7 থেকে 8 কেজি রূপো ও নগদ 50 থেকে 60 হাজার টাকা ছিল বলে জানান ব্যবসায়ী। বাইক ছিল, এই বাইকে একটা ব্যাগ ছিল, আমার কাঁধে একটা ব্যাগ ছিল। বৃষ্টি পড়ছিল বলে আমি গাড়িটা রুমাল এটা বের করে গাড়িটা মুছছিলাম, গাড়িতে উঠবো বলে। আর সেই সময় আমি দেখতে পাচ্ছি ওখানে 5টা ছেলে রুমাল বেঁধে রুমাল বাঁধে ঘুরছে, কিন্তু অতটা বুঝতে পারিনি যে আমার দিকেই আসবে ছুঁয়ে। তারপর যখন আমি এখানটা গাড়িটা রেখে রুমালটা ঘুষ দিয়ে যাচ্ছি, তখন আমার কাছে 5টা ছেলে এসে হামড়ে ধরেছে। ব্যাগটা আমার কাছ থেকে ছিঁড়ে নিয়েছে, প্লাস 2টো গুলি চালিয়েছে এখানে আমার গাড়িতে। ভাগ্যে আমার গায়ে লাগেনি, 2টো গুলি গাড়িতে লেগেছে, প্লাস 2টো ব্যাগ নিয়ে সোজা বেরিয়ে গেছে, সোজা টোল ট্যাক্সের দিকে রোডে হাই রোডে বেরিয়ে গেছে। 9টা 20-তে। কজন ছিল? 6 জন ছিল, 3টে বাইক ছিল। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।
বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।